বুঝলি? হুম। তুমি আইতে 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 একবারে বাংলাদেশের শেষ প্রান্তে বর্ডার সাইড দিয়ে আয়া পড়লো, আমার নিয়ে আইলে এই জায়গায় কিতা হয়েছে ভাই? ও সাদ্দাম, তোমার যেটার লেগে আমি এনো আনছি বুঝছো, ওই যে ঘরটা দেখতেছো না? কোনটা? ওই গোটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এনো ওই সময় তো তোমার বেড়া ছিল না। না। এনো আমার একটা সংসার ছিল এখানে। আমার অতীত, আমার বর্তমান, আমার জীবন এটার মধ্যে লাগাই। আরে কও কি? হ, আরে তোমার এখানে একটা ভাবি আছে তুমি বুঝছো? বিয়া করছিলে আগে? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আচ্ছা পরে? তখন হঠাৎ করে আমি গেছিলাম তোমার এক জায়গা, যাওয়ার পরে আইসা দেখি ওই হয়ে গেছে তার এরেনো বেড়া। তার কাটার বেড়াটা হয়ে হ্যাঁ গেছে? বেড়াট হয়ে গেছে। কিন্তু আমার নাই কোনো পাসপোর্ট, নাই কোনো লাইসেন্স। তখন তো এনো আমার ছেলে মেয়ে লইয়া এখানে তো খুব কষ্টের মেজান আছে তোমার ভাবি। তখন আমি প্রায় সময় এনো বসে থাকি যে এনো তো আমার অনেক স্মৃতি, অনেক আমার বর্তমান, আমার জীবন, আবেগ সবকিছু এনো। ওই কারণে আমি বর্ডার এলাকার মেয়েদের আসা বুঝছো। ওই যে বিড়িয়ে নাকি এটা, ওই যে সাইকেল দিয়ে যাইতেছে, হ্যাঁ এটা বিএসএফ। এই কারণে মনে তুমি মানে তার কাটা ছাড়িয়ে কি যাওয়ার কোনো লাইন নাই? না না, কোনো লাইন নাই। এলাকা প্রায় সময় এনো বইয়ে থাকি যে ওইখানে তো আমার একটা শ্বশুর বাড়ি আছে, ওই শ্বশুর বাড়ির মেয়েদের নিয়ে ঢুকার মতন কোনো লাইন পাওয়া ও, যায় তোমার পাসপোর্ট নাই? না। আমার কিচ্ছু নাই, আমার লাইসেন্সও নাই, কোনো কিচ্ছু নাই। বিটিসি আইয়া তারের বেড়াটা দিছে, দেওয়ার পরে মনে করো আমার এই সিদ্ধতের মধ্যে ফেলাইছে। ওখান তো এই সঙ্গে সঙ্গে আমার জীবনটা ডাইরেক্ট কয়লা হইয়া গেছে ভাই। আহা রে, কষ্ট রে ভাই। আচ্ছা, তার কাটা কোনোবাই সিস্টেম হয় না? না না, অনেক সিস্টেম করছি, যাওয়ার কোনো লাইন নাই। তারা অনেক অগ্রমিজাজি মানুষ। বিয়েটা কত বছর আগে করছিল? এই তো বিয়েটা তো করছিলাম এই সুখে সুখে, তো ও আমি বিয়ে করছিলাম এটি আমি ভুলিয়া গেছি।